আমার চ্যানেলে স্বাগতম। চলে এসেছি আবার একটা চেনা স্বাদের অন্যরকম রেসিপি নিয়ে। বাড়িতে আসা অতিথিদের তাক লাগিয়ে দেওয়ার মতো রেসিপি হোক, কিংবা একঘেয়ে পটলের তরকারি থেকে একটু বিরতি নিয়ে অন্যরকম পটলের তরকারি খাবার মতো, এটি কিন্তু একটা বেস্ট রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই চলো রেসিপিতে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পুর ভরার মেন উপকরণগুলো। নিয়েছি পটল কিছুটা এরকম সাইজের, নিয়েছি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি আপনারা কুচো করেও দিতে পারেন বা গোটাও দিতে পারেন। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনির, নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিছুটা আমি বেটে নেব, কিছুটা আবার খুব ঝিরিয়ে রাখবো। আর নিয়েছি টমেটো, কিউব করে কেটে রাখা রসুন আর আদা। তো এবারে আমি পটলটা কিভাবে কাটছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পটলগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে আমি দুই সাইড হালকা হালকা করে এভাবে কেটে দেব। দেখো দেখতে কিছুটা ঢোলের মতো লাগছে। এবারে একটা চামচের পেছন অংশটা দিয়ে ভেতরকার পটলের যে অংশটা আছে এভাবে ঠিক বের করে নেব। পটলের একদিকের মাথা না কেটে ঠিক এইভাবেই ভেতরকার অংশগুলো একদিক থেকে বের করে নেব। এবারে দেখো আমার পটলগুলো সব কাটা হয়ে গিয়েছে। পটলের ভেতরকার অংশগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে সয়াবিন, পনির, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কিন্তু সবই থাকবে। তো চলো চলে যাই এবার পটল ভাজার দিকে। পটল ভাজার জন্য অ্যাজ ইউজুয়াল আমি লবণ আর হলুদ ইউজ করছি। লবণ আর হলুদগুলো ভালো মতোই হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়াইতে গরম তেল দিয়ে ভালো মতো আগে পটলটাকে ভেজে নেব। এদিকে দেখো আমার কড়াই গরম হয়ে যাবে, আমি সরষের তেল খানিকটা ঢেলে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আমি খুব কড়াভাবে বা শক্তভাবে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পটলগুলো ঠিক এভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে তুলে নেব। এবারে পটলের পুর তৈরির জন্য একটা মিক্সার জারে আমি পটলের ভেতরের অংশগুলো, কিছুটা রসুন, আদা, টমেটো, পেঁয়াজ আর অল্প কিছু সয়াবিন দিয়ে ভালো মতো একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু আমি খুব একটা বেশি মিহি করব না, পেস্টটা কিছুটা দানা দানা রাখবো। তো দেখা যাচ্ছে পেস্টটা কিন্তু আমি পুরোপুরি মিহি করিনি, কিছুটা দানা দানা রেখেছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি সেই পেস্টটা ছেড়ে দেবো। পেস্টটা ছেড়ে দিয়ে আমি এখানে তেমন কিছুই ইউজ করব না, জাস্ট নুন আর হলুদ স্বাদ মতো ব্যবহার করছি। এই পুরের মধ্যে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধু শেষে সামান্য পরিমাণ লঙ্কা বাটা বা আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা ভাজা ভাজা হলে কেটে রাখা পনির আর সেদ্ধ করে রাখা যে সয়াবিন রয়েছে সেই সয়াবিনটা দিয়ে দিচ্ছি। ভালো মতো এই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে কিছুটা শুকিয়ে যাওয়ার জন্য আমি রেখে দেব। 5 থেকে 7 মিনিট পরই আমার মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়ে যাবার পরে আমি 1 চামচ মতো লঙ্কার বাটা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা মশলার জায়গায় গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট এবার ভেজে নিলেই আমার পুর কিন্তু একেবারে রেডি। চলো বন্ধুরা, এবার তাহলে পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিই একে একে। পটলগুলো নিয়ে সেই পটলের মধ্যে হাত দিয়ে বা চামচ দিয়ে স্টাফিংটা ভরে দিচ্ছি। একে একে এবার সব পটলের মধ্যে আমি এই স্টাফিংটা ভরে নিচ্ছি। পটলের মুখ বন্ধ করবার মতো আমি তেমন কোনো কিছুই করছি না, জাস্ট স্টাফিংটা ভেতরে ভরে কিছুটা ঠেসে দিচ্ছি। তো এদিকে তো আমার পটলের স্টাফিং ভরা শেষ। তো এবার চলে যাওয়া যাক রান্নার গ্রেভি তৈরির প্রক্রিয়াতে। গ্রেভি তৈরির জন্য প্রথমেই আমি গরম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আমি কিন্তু রান্নার জন্য সর্ষের তেলটাই বেশি প্রেফার করি। তারপর গরম মশলা কিছুটা ছেঁচে নিয়ে তেজপাতা আর জিরা ফোড়নে দিলাম। 2-3 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে ছেঁচে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর নুন। এবার এটিকে ভালো মতো নেড়েচেড়ে একটু সুন্দর মিশ্রণ করে নিচ্ছি এবং অন্ততপক্ষে 5 মিনিট অপেক্ষা করব যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। ঢেকে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর নামিয়ে দেখছি আমার ভাজাটা বেশ সুন্দর হয়ে এসছে, পেঁয়াজগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার মশলা দেওয়ার পালা। আমি তো প্রথমেই বলেছি আমি বাটা মশলা বেশি প্রেফার করি, তাই এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা। আপনারা চাইলে কিন্তু বাটা মশলার জায়গায় অবশ্যই গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি। এবার মশলাটিকে ভালো মতো সেই ভাজা পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষতে ছেড়ে দেবো। আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকা নামিয়ে দেখছি আমার মশলা এবং পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবং চারদিকে তেল ছেড়ে দিয়েছে। এবারে 1 চামচ পরিমাণ দই আমি বেশ ভালো মতো ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই যে কোনো তরকারি বা গ্রেভির স্বাদ কিন্তু বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়, কি বলো তোমরা? তো দেখো বন্ধুরা, আমার গ্রেভি কিন্তু প্রায় রেডি। তো এদিকে আমি আবার 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পর ঢাকা নামিয়ে দেখছি আমার গ্রেভি কিন্তু একেবারে তৈরি, একদম ভালো মতো কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল অ্যাড করার পালা।
গ্রেভির কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। আমি এখানে গ্রেভিটা কিছুটা গামাখা রাখবো, তাই অল্প পরিমাণ জল দিলাম। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে জলটা কিছুটা পরিমাণ বেশি দিতে পারেন। আমার এখানে জল শুকিয়ে যাওয়ার পরে ঝোলের কনসিস্টেন্সি কিছুটা এরকম হয়েছে। এবারে আমি একে একে পুর ভরা পটলগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুর ভরা পটল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট ঝোলগুলো গায়ে মাখিয়ে নিয়ে আবার মিনিট 10 জন্য আমি ঢেকে দেবো। 10 মিনিট পর যখন আমি ঢাকা নামিয়ে দেখছি আমার পটলগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমার পটলের পুর রেডি টু সার্ভ। তো দেখছো বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ, আর খেতে কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর। তো বন্ধুরা, তোমরা কবে ট্রাই করছো এই রেসিপিটি? আর হ্যাঁ, রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে যেন ভুলো না। চেনা স্বাদের নতুন নতুন রেসিপি এরকম পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। নমস্কার।